নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি মিমি। শুরুতে যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো, জিএসটি সংশোধনী বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেই সঙ্গে এক দেশে এক কর ব্যবস্থার পথে আরও এক কদম এগিয়ে গেল ভারত। গত মাসেই সংসদের দুই কক্ষে সর্বসম্মতিতে পাস হয়ে যায় পণ্য পরিষেবা কর বিল। এরপর বিল কার্যকর হওয়ার জন্য প্রয়োজনীয় 16টি বিধানসভার অনুমতিও মিলে যায়। এবার রাষ্ট্রপতির অনুমতি পাওয়ার পর জিএসটি আইনের বিজ্ঞপ্তি জারি হবে। রজত শুভ্র মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রজত, দেশ জুড়ে এক কর ব্যবস্থা চালুর জন্য এর পরের ধাপ ঠিক কি প্রক্রিয়া বাকি? আর দেখো, ইতিমধ্যে অরুণ জেটলি যেটা জানিয়েছেন যে কেন্দ্র সরকার অত্যন্ত একটা কড়া চ্যালেঞ্জ নিয়েছেন যে 2017-র 1 এপ্রিল থেকে জিএসটি অর্থাৎ এক দেশ কর ব্যবস্থা গোটা দেশে লাগু করা হবে, গোটা দেশে চালু করা হবে। এই চালু করার পেছনে এটা কেন্দ্র সরকার নিজেই স্বীকার করে নিচ্ছে অত্যন্ত পদক্ষেপ বা কড়া টার্গেট কেন্দ্র নিয়েছে। ইতিমধ্যে আমরা যতদূর দেখেছি যে তোমার 50% বেশি রাজ্য সরকার এটা অনুমোদন দিয়েছে এবং আজকে তোমার প্রেসিডেন্ট এতে সম্মতি দিলেন। এবার এটা আইনে রূপান্তরিত হলো। এবার করণীয় কি রয়েছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই প্রেসিডেন্টের সম্মতি পাওয়ার পর একটা জিএসটি কাউন্সিল তৈরি হবে এবং এই জিএসটি কাউন্সিল তৈরি করার পর তার দায়িত্ব হবে তোমার রেভিনিউ নিউট্রাল রেট, সেই রেভিনিউ নিউট্রাল রেটটাকে তৈরি করা, যেটা কিন্তু মনে করা হচ্ছে যে জিএসটি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তাতে একটা সহমত আসতে হবে যে এই রেট কি হবে এবং সেটাকে বিভিন্ন সেক্টর এবং বিভিন্ন জিওগ্রাফিক্যাল এলাকায় তার কি ধরনের ট্যাক্সের এক্সেমশন হবে, কি কোন কোন দ্রব্যের ওপর ট্যাক্সের পরিমাণ কতটা বাড়ানো হবে এবং এই গোটাটা নির্ভর করবে কোন দ্রব্যের ওপর ভারতের বাজারে যত পরোক্ষ কর যে সমস্ত বস্তুর উপর না হয় রেভিনিউ নিউট্রাল রেট নির্ধারণ করে তাতে কোনটার উপর কত কর বসবে এটা জিএসটি কাউন্সিল তৈরি করবে। এটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রক মনে করছে যে এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করতে পুরো সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস এবং নভেম্বরের প্রায় অর্ধেক মাস অর্থাৎ প্রায় 2.5 মাস লেগে যাবে। তারপর এটা আবার পুনরায় পার্লামেন্টে উইন্টার সেশনে আনা হবে এবং সেখানে এই সেখানে ডিসকাশনের পর সেখানে পাস হওয়ার পর জিএসটি এপ্রিলে লাগু করার তারা চিন্তা ভাবনা করছেন। কিন্তু অরুণ জেটলি একই সঙ্গে এটাও বলে যাচ্ছেন যে এই জিএসটি কাউন্সিল তৈরি এবং তার উপর রেভিনিউ নিউট্রাল রেট চালু করা, তার উপর একটা সিদ্ধান্তে আসা, এসব মিলিয়ে কিন্তু সামনে একটা কড়া চ্যালেঞ্জ কেন্দ্রীয় অর্থমন্ত্রককে ফেস করতে হচ্ছে। ধন্যবাদ রজত শুভ্র। মদন মিত্রের জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করল সিবিআই। আলিপুর আদালতে সিবিআই আইনজীবী রাঘব চারুলু বলেন, হাতি অত্যন্ত বলবান, মারা গেলেও তার দাম কমে না। তিনি এও বলেন, কোবরা মারা গেলে পিঁপড়ে তাকে খুবলে খায় বটে, কিন্তু কোবরা কোবরাই। তিনি বলেন, মদন মিত্র মন্ত্রী বা বিধায়ক নন তো কি হয়েছে, প্রভাব এখনো তার যথেষ্টই রয়েছে। সাক্ষীকে ভয় দেখানোর ক্ষমতা তার কমেনি। মদন মিত্রের আইনজীবী মিলন মুখোপাধ্যায় যুক্তি দেন, মদন মিত্র আর মন্ত্রী বা বিধায়ক কিছুই নন, তাই তাকে প্রভাবশালী বলা যায় না। What I said is, whether the elephant is dead or alive, its caste is same. I just quoted that Bengali saying, Jevane Amrucho. When it is alive in the forest, its main diet is to eat ants. It eats ants and live. The reality is, the same cobra will be eaten by the very same ants after its death. The incarceration is a message to the society that this cobra is under custody. Come back and give the evidences. I have a right to speedy trial under Article 21 of the Constitution of India. Speedy trial includes investigation. Investigation start হয়েছে 4th of June 2014 থেকে 2.5 বছর হয়ে গেছে, এখনো তো ইনভেস্টিগেশন কমপ্লিট না। 409, 420 ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল, যেখানে ম্যাজিস্ট্রেট ম্যাক্সিমাম সাজা দিতে 3 বছর, তার মধ্যে আমি 22 মাস কেটে দিয়েছি। এর থেকে আর বেশি কিছু বলার নেই আমার। আবার যে বিষয়টা বললো যে বিভিন্ন সময় উনি বললেন এইটা তো ছিল আপনার জানুয়ারি 2015 থেকে, নতুন কি করেছে এতদিন, 1.5 বছর সাক্ষিত। সল্টলেক থেকে গ্রেফতার নারী পাচার চক্রের পান্ডা, ধৃতের নাম আজমাল সিদ্দিকী। ভিআইপি রোডের ধারে তার পানশালা রয়েছে। আজমালের বিরুদ্ধে অভিযোগ, পানশালায় গান গাওয়ানোর নামে তিনি মহিলাদের নিয়ে এসে ফ্ল্যাটে রাখতেন, তারপর তাদের মধুচক্রে নামানো হতো। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। সিজার, কি তথ্য রয়েছে? দেখো, আজমাল সিদ্দিকী শহরের একজন নামী ব্যবসায়ী এবং তার ভিআইপি রোডের ধারে একটি পানশালা রয়েছে। দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে এই পানশালা
আড়ালে নারী পাচার এবং দেহ ব্যবসা চলছে, এবং সেই অনুসারে এর আগেও কয়েকবার এই পানশালাতে রেড করেছিল পুলিশ, কিন্তু সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। গত সপ্তাহে কেষ্টপুরের রবীন্দ্রপল্লী এলাকা থেকে 5 জন তরুণীকে উদ্ধার করে পুলিশ, এবং তাদের সঙ্গে কথা বলতে গিয়ে কিন্তু জানা যায় যে তাদেরকে মোটা টাকা কাজের অফার দিয়ে তাদেরকে কলকাতায় আনা হয়েছিল, এবং তারপর তাদেরকে ওই বাড়িতে আটকে রাখা হয়েছিল। সেই সূত্রে 3 জনকে গ্রেপ্তার করা হয়, এবং সেই গ্রেপ্তার যারা হয়েছে তাদেরকে জেরা করে জানা যায় যে এই তরুণীদের দেহ ব্যবসায় নামানোর পরিকল্পনা করা হয়েছিল, এবং সেই অনুসারে বিভিন্ন জায়গায় তাদের ফাঁসারও করার পরিকল্পনা ছিল। এবং ওই গোটা পরিকল্পনাটাই আজমল সিদ্দিকী, যিনি এই পানশালার মালিক, আর সেই সূত্র ধরেই গতকাল রাতে তাকে সল্ট থেকে এসি ব্লকের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ সিজার।